নমস্কার। আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হিন্দু ধর্মের অমরত্ব। আমরা সকলেই জানি যে পৃথিবীর মধ্যে প্রাচীনতম ধর্ম সংস্কৃতি হচ্ছে হিন্দু সংস্কৃতি, হিন্দু ধর্ম। 1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ চিকাগোতে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সেখানে উনি বলেছিলেন যে পৃথিবীর মধ্যে প্রাচীনতম ধর্মের প্রতিনিধি হিসাবে, সমস্ত ধর্মের জননী স্বরূপ হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই কথার মধ্য দিয়ে প্রমাণিত হয় হিন্দু ধর্মের প্রাচীনতা। হিন্দু ধর্ম যে পৃথিবীর মধ্যে সবচেয়ে পুরনো ধর্ম, প্রাচীন ধর্ম, তা প্রমাণিত। প্রাগৈতিহাসিক যুগে তিনটি পুরনো ধর্ম ছিল। একটি হিন্দু ধর্ম, যাকে সনাতন ধর্ম বলি। আরেকটি হচ্ছে জরথ্রুষ্টীয় ধর্ম বা পারসিক ধর্ম, বর্তমানে যেটা ইরান, তার পুরনো নাম ছিল পারস্য। সেই পারস্যবাসীদের ধর্ম হচ্ছে পারসিক ধর্ম, জরথ্রুষ্টীয় ধর্ম, যারা আগুনের পূজা করত, অগ্নি উপাসক ছিল। আরেকটি ধর্ম হচ্ছে ইহুদি ধর্ম, যাদের বাসভূমি হচ্ছে বর্তমান ইসরায়েল। এই তিনটি ধর্মের ওপরে ভীষণ আঘাত এসেছিল, কিন্তু আঘাত আসার পরেও এই তিনটি ধর্মের মধ্যে হিন্দু ধর্মই একমাত্র অধিক সংখ্যায় নিয়ে আজও পৃথিবীতে বেঁচে আছে। প্রথমে আসি পারসিকদের কথায়। বর্তমানে যে ইরান বলে যে দেশটি আছে, সেটা পুরনো নাম পারস্য। সেখানে যারা বাস করত তাদেরকে পারসিক বলা হতো। তাদের ধর্ম হচ্ছে পারসিক ধর্ম, অগ্নি উপাসক, আগুনের তারা পুজো করত, জরথ্রুষ্টি ধর্ম। তো বর্তমান ইরানের যে জনসংখ্যা তা প্রায় 9 কোটি। এই 9 কোটি লোক যদি তাদের পুরনো ধর্মকে বাঁচিয়ে রাখতে পারত, তাহলে পৃথিবীতে এই পারসিক ধর্মাবলম্বী লোকের সংখ্যা প্রায় 9 কোটি 10 কোটি থাকত। কিন্তু তাদের সংখ্যা আজকে পৃথিবীতে মাত্র 1 থেকে 1.5 লাখ। মাত্র। কোথায় 9 কোটি থেকে তারা 1-1.5 লক্ষতে পৌঁছেছে, অর্থাৎ প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। সেই ইরানে বোধহয় 10-12 হাজার লোক থাকে পারসিক ধর্মাবলম্বী, আর ভারতবর্ষে থাকে প্রায় 60,000-এর মতো। তারা তাদের ধর্ম সংস্কৃতি রক্ষা করতে পারেনি, ইসলামিক আগ্রাসনকে রুখে দিতে পারেনি। আরেকটি ছোট্ট ধর্ম ইহুদি ধর্ম, যাদের বাসভূমি ইসরায়েল। সেই ইহুদিদের সংখ্যা সারা পৃথিবীতে মাত্র 1.5 কোটি। তারাও প্রচণ্ড আঘাত পেয়েছিল, দুঃখ পেয়েছিল, যন্ত্রণা পেয়েছিল, দেশ থেকে বিতাড়িত হয়েছিল। কিন্তু তবুও তারা তাদের নিষ্ঠার বলে নিজের ধর্ম সংস্কৃতিকে রক্ষা করে আজও 1.5 কোটি হলেও তারা বেঁচে আছে। শুধু বেঁচে থাকা নয়, তারা আর্থিক দিক দিয়ে এবং জ্ঞানের দিক দিয়ে প্রচণ্ড উন্নত এক জাতি এবং পৃথিবীতে একটা প্রভাবশালী জাতি ইহুদিরা। তো সেই ইসরায়েলে ইহুদিরা থাকে, তাদের সংখ্যা 90 লক্ষ, আর বাদবাকি 60 লক্ষের মতো লোক সারা পৃথিবীতে ছড়িয়ে থাকে। কিন্তু সেই তুলনায় যদি দেখতে হয় যে হিন্দুরা পৃথিবীতে অনেক সংখ্যায় এখনও আমরা বেঁচে আছি। পৃথিবীর মোট জনসংখ্যা প্রায় 800 কোটি, তার 15 ভাগ প্রায় 120 কোটি হিন্দু আজও পৃথিবীতে বেঁচে আছি আমরা, আমাদের ধর্ম সংস্কৃতিকে বুকে আঁকড়ে ধরে। আমাদের হিন্দু ধর্মের প্রতি প্রচণ্ড আঘাত এসেছে, কিন্তু সেই আঘাতকে প্রতিহত করেও আমরা নিশ্চিহ্ন হয়ে যাইনি। আমাদের ভারতবর্ষের বুকে 1000 বছরের বৈদেশিক শাসন চলেছিল। বিধর্মীরা আমাদের ধর্ম সংস্কৃতিকে ভীষণভাবে আক্রমণ করেছিল। তা সত্ত্বেও আমরা পৃথিবীতে আজকে 3য় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী। প্রথমেই খ্রিস্টানদের সংখ্যা বেশি, তারপরে মুসলমান, তারপরে হিন্দু। আজকে এই ভারতীয় যে উপমহাদেশ, ইরান, আফগানিস্তান থেকে শুরু ইন্দোনেশিয়া, মালয়েশিয়া পর্যন্ত, এখানে প্রায় 100 কোটি লোক যারা অহিন্দু হয়ে গেছে, তারা একসময় হিন্দু ছিল। তো ইসলামিক শক্তি বা অন্যান্য বিদেশি শক্তিরা আমাদের ধর্মের প্রতি যে আক্রমণ করেছিল, তারা একটা ক্ষত সৃষ্টি করতে পেরেছে, কিন্তু সম্পূর্ণভাবে আমাদের ধর্ম সংস্কৃতিকে বিলুপ্ত করতে তারা ব্যর্থ হয়েছে। পৃথিবীতে একটা দেশের ইতিহাস দেখি, সেখানে 10 বছর, 5 বছর বা 20 বছর, 25 বছরের মধ্যে সমস্ত দেশের মানুষের সংস্কৃতিকে, ধর্মকে তারা পাল্টে ফেলতে পেরেছেন। একমাত্র ব্যতিক্রম ভারতবর্ষ। তাই এক মুসলিম কবি দুঃখ করে বলেছেন, হজরত মুহাম্মদের মৃত্যুর পর ইসলামের ঘোড়া
মরক্কো থেকে শুরু করে একবার ইন্দোনেশিয়া পর্যন্ত, এমনকি স্পেন দেশেও পৌঁছে গেল, চীন দেশেও পৌঁছে গেল, কিন্তু ভারতবর্ষের গঙ্গা নদীতে এসে ডুবে গেল। স্বামীজি বলেছেন যে আমাদের ধর্মের পতন হয়েছে, কিন্তু আমরা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাইনি, আবার আমরা উঠে দাঁড়িয়েছি। তো এর পিছনে কারণ কি? কারণ নিশ্চয়ই আছে। একটা কথা আছে না, যে সহে সে রহে। তা আমরা অত্যন্ত অত্যাচারিত জাতি, আমরা সহ্য করেছি প্রচুর, তাই আমরা আজও বেঁচে আছি। এছাড়া আমাদের ধর্ম সংস্কৃতির মধ্যে এমন কিছু ইতিবাচক দিক নিশ্চয়ই আছে যার জন্য আমরা বেঁচে আছি। যেটা ভালো থাকে সেটাকে মানুষ গ্রহণ করে, যেটা খারাপ, যেটা ক্ষতিকারক তাকে মানুষ পরিত্যাগ করে। তো হিন্দু ধর্ম বেঁচে আছে তার মুখ্যত দুটি কারণে। একটি তার আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক শক্তি, আর একটি তার ক্ষাত্রোত্তেজ বা ক্ষাত্র শক্তি। অর্থাৎ হিন্দু একদিকে ভক্তির কথা বলে, আর একদিকে শক্তির কথা বলে, আর একদিকে শাস্ত্রের কথা বলে, আর একদিকে অস্ত্রের কথা বলে, শস্ত্রের কথা বলে, আর একদিকে শান্তির কথা বলে, যেমন তেমন ক্রান্তির কথা বলে। তো আমরা ভারতবর্ষের ইতিহাসের যদি বিভিন্ন প্রান্তে দেখি, তাহলে দেখতে পাবো এই দুই ধারার জন্যই, এই দুই শক্তির জন্যই হিন্দু সংস্কৃতি আজও বেঁচে আছে। যদি আমরা আসামের দিকে তাকাই, দেখতে পাবো যে সেখানে আচার্য শঙ্করদেব আধ্যাত্মিকতার প্লাবনে প্লাবিত করেছিলেন অসমবাসীকে বৈষ্ণব ধর্মের মাধ্যমে। ঠিক সেই রকম লাচিত বরফুকন অস্ত্র ধারণ করে মোগলদের বিরুদ্ধে লড়াই করে আমাদের ধর্ম সংস্কৃতিকে বাঁচিয়েছিলেন। আবার আমাদের বঙ্গভূমিতেও আমরা যদি দেখতে পাবো যে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ হরে নামের দ্বারা আধ্যাত্মিকতার প্লাবনে ধর্মীয় ভাব জাগ্রত করে আমাদের ধর্ম সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছেন। যেমন ঠিক সেই রকম প্রতাপাদিত্যের মতো বীর যোদ্ধারাও বিধর্মীর সাথে লড়াই করে আমাদের ধর্ম সংস্কৃতিকে বাঁচিয়েছেন। ঠিক সেরকম মহারাষ্ট্রের দিকে তাকায় দেখতে পাবো সমর্থ স্বামী রামদাস আধ্যাত্মিক ভাবনায় ভাবিত করেছেন, ধর্মীয় ভাবনায় ভাবিত করে মানুষকে আমাদের ধর্ম সংস্কৃতির মধ্যে রাখতে সক্ষম হয়েছিলেন। ঠিক সেই রকম মহারাজা ছত্রপতি শিবাজী অস্ত্র তুলে নিয়ে মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে রুখে দিয়ে আমাদের ধর্ম সংস্কৃতিকে বাঁচিয়েছিলেন। আবার উত্তরে পাঞ্জাবে যদি চলে যায়, দেখতে পাবো যে গুরু নানক তিনিও ধর্মীয় ভাবনা জাগ্রত করেছিলেন, আধ্যাত্মিক ভাবনায় ভাবিত করেছিলেন মানুষকে। ঠিক সেই রকম মহারাজা রঞ্জিত সিং, গুরু গোবিন্দ সিং, গুরু তেগ বাহাদুররা অস্ত্র তুলে নিয়ে আমাদের ধর্ম সংস্কৃতিকে বাঁচিয়েছিলেন। আবার দক্ষিণ ভারতে যদি যাই, দেখতে পাবো যখন হিন্দু ধর্ম বিলুপ্তির পথে, সেই মুমূর্ষু হিন্দু জাতিকে, হিন্দু ধর্ম সংস্কৃতিকে জাগৃত করে তুলেছিলেন আধ্যাত্মিকতার মাধ্যমে আদিগুরু শঙ্করাচার্য। সারা ভারতবর্ষে হিন্দুত্বের প্লাবন ঘটিয়েছিলেন। ঠিক সেই রকম বিজয়নগর সাম্রাজ্যের রাজা কৃষ্ণদেব রায় অস্ত্র ধারণ করে নিয়ে আমাদের ধর্ম সংস্কৃতিকে বাঁচিয়েছিলেন। এমনকি কবি ইকবাল, যিনি সারে জাহাঁ সে আচ্ছা গান লিখেছিলেন, সেই মুসলিম কবি বলেছেন সারা পৃথিবী থেকে গ্রিস, রোম, ইরান, পারস্য এদের সভ্যতার ধ্বংস হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু ভারতের ধর্ম সংস্কৃতি আজও বেঁচে আছে। স্বামীজি বলছেন যে ভারতের আত্মা হচ্ছে ধর্ম। ভারত যদি তার ধর্মকে করে ভুলে যায়, তাহলে ভারতের মৃত্যু অবশ্যম্ভাবী। তিনি আরও বলেছেন যে হিন্দু ধর্ম হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সহিষ্ণু ধর্ম। এই ধর্ম যদি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে পৃথিবীতে সহিষ্ণুতা বলে কিছু থাকবে না। ঋষি অরবিন্দ বলেছেন যে হিন্দু ধর্মের উত্থান হলেই, সনাতন ধর্মের উত্থান হলেই ভারতের উত্থান, সনাতন ধর্মের পতন হলেই ভারতের পতন। তিনি আরও বলেছেন যে বিশ্বের জন্যই ভারতবর্ষকে বেঁচে থাকতে হবে। তাই শত বৈদেশিক অত্যাচারেও আমাদের ধর্ম সংস্কৃতি মরে যায়নি, আমরা বেঁচে আছি। শুধু বেঁচে থাকা নয়, তার একটা মহান ধর্ম এবং সংস্কৃতিকে বুকে আঁকড়ে ধরে আজও আমরা বিশ্বের দরবারে বেঁচে আছি। তাই কবি গাইলেন, শত আঘাতেও মরেনি এ দেশ, অমর ভারত ভূমি, শাশ্বত তার জীবনের ধারা, আজও অম্লান জানি। নমস্কার।